থেকে কিনে খান। হয় আপনি নিজে মাছ ধরবেন শীতের মধ্যে, যদি ধরতে না পারেন তাহলে কিনে খাবেন, ধরবেনও না কিনেও খাবেন না। যারা ধরে তাদেরকে গালি দিবেন আপনি নিমক হারামি গাদ্দার। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা মনে করি না যে আমরা ঠিক বলছি না ঠিক হয়ে গেছে। আমি এত ঠিকের বিশ্বাসী না। ঠিক বলুক আর নাই বলুক, গাদ্দার, এতে কোনো সন্দেহ নাই। যারা মৌমাছি ছিলেন না, মধুমক্ষিকা থেকে মৌচাক থেকে যারা মৌ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, আপনাদের দেশে এদেরকে কি বলে? মধুবালা বলেন না, কি বলে আপনাদের? মধুবালা। মধুবালা তো বুঝলেন? এই মধুবালা মৌচাক থেকে যে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে কি খুব সহজ? হাসির কামড় খাওয়া লাগে না, ধোঁয়া দেওয়া লাগে না, সালার চট পরে দেওয়া লাগে। সালার চট পরে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোর সরাইয়া ওদের জিনিসগুলো আপনি মৌটা কেটে আনবেন, কত কষ্ট করা লাগে রাত বিরাতে। এই যে যারা মধুমক্ষিকা গুলো মৌমাছি থেকে মৌটা সংগ্রহ করে আনে, আপনি বাজারে কিনেন, হাতের মধ্যে দিয়ে চেটে দেন, খেয়ে নেন, শিরাম মজাটা তো লাগে, সেরকম বুঝেন মজা। কিন্তু যিনি সংগ্রহ করলেন মৌমাছি, তার কথা তো একবারও খেয়াল করলেন না। কত ফুল ফল থেকে, খাগড়াছড়ি, বান্দরবন, কত জায়গা থেকে আনারসের বাগান, সরিষার ফুলের বাগান, আখের বাগান, লিচুর বাগান, আমের বাগান, কত বাগান থেকে একটু একটু করে রস নিয়ে এখানে জোগাড় করছে, মৌচাকটার মধ্যে জোগাড় করছে। এইটা আপনি যিনি মধুমক্ষিকা মাছিগুলোকে সরাইয়া ফাঁকি দিয়ে মৌচাকটির মধুরে সংগ্রহ করে আনলো, কত কষ্ট করলো। আপনি খালি বাজার থেকে কিনবেন আর খাবেন। আপনি মধু কিনবেনও না, নিজে সংগ্রহ করবেন না, আর মধু কেনার সময় খাবেন আর বলবেন এটা কি খাওয়াইলো, তাদেরকে গালি দিবেন। এটাও আরেক গাদ্দার। বলেন এটা আরেকটা কি গাদ্দার? কিনছেন গাড়ি যদি নিজে চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার আছে? বলেন কথা বলেন না, দরকার আছে? একটা ড্রাইভার রাখা তো 20-25 হাজার টাকা বেতন দেওয়া লাগে। গাড়ি হয় আপনি নিজে চালাবেন, যদি গাড়ি নিজে চালাইতে না পারেন তাহলে আরেকজন ড্রাইভার রাখবেন। কিন্তু নিজে চালাইতে পারেন না, ড্রাইভার রাখেন না, ভাবটা দেখান আপনি গাড়ি চালাইতে পারেন। এরকম আছে না? এমন কিছু মানুষ আছে না, ভাব দেখায় গাড়ি চালাইতে পারে, আসলে জীবনে গাড়ি চালায় নাই। এই যে মাইক চালায় এরা, কোনটা কোন জায়গায় টিপ দিলে সাউন্ডটা ভালো হবে আপনারা জানেন? জানে কে? মাইকম্যান। আমি জানি না, আমি জানি ওয়াজ করতে কোন ভাবে কথাটা বললে মানুষ বুঝবে, এটা আমি জানি। উনি ওটার ব্যাপারে এক্সপার্ট। কথা বলেন। গাড়িটা কেনার পরে ড্রাইভার জানে কোন জায়গায় ব্রেক, কোন জায়গায় পিক আপ, আর আপনি নিজে চালাইতেও পারেন না, আর নিজে ড্রাইভারও রাখলেন না, কিন্তু ভাবটা দেখেন চালাইতে পারেন। কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বেরও করতে পারেন না। যারা বের করে রাখছে মাযহাবিরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরটাও নিবেন না, আর নিজেও বার করতে পারেন না, কিন্তু ভাব দেখান আপনিও পারেন। আপনিও বুখারী পড়ছেন, মুসলিম পড়ছেন, তিরমিজি পড়ছেন, আবু দাউদ পড়ছেন। আপনি কোন বুখারী পড়ছেন তা তো আমাদের জানা। বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সহি বুখারী যেগুলো পাওয়া যায়, খন্ড খন্ড এগুলো বাংলা আপনি পড়ছেন। আপনি বলেন আমিও বুখারী পড়ছি। কথা বলেন, জোরে বলেন। কিন্তু ভাবটা দেখান যে হিসাবে মনে হয় আপনি বুখারী মুসলিম সব পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু আপনি তো পড়ছেন ওই একটা খন্ডের একটা বুখারী শরীফ, অথবা নির্দিষ্ট কিছু সিলেবাস আপনি পড়েছেন। নামাজের পরে জোরে আমিন বলা লাগবে এরকম যে একটা সিলেবাস পড়ছেন, উপরেরটা পড়েন নাই, নিচেরটা পড়েন নাই, মাঝখানেটা পড়ছেন, অথবা শুরুটা পড়ছেন, শেষেরটা পড়ছেন, মাঝখানেটা পড়েন নাই, অথবা শেষেরটা পড়ছেন, উপরের দুইটা পড়েন নাই, অথবা উপরের দুইটা পড়ছেন এর আগেরটা পড়েন নাই, এক জায়গাটা একটা পড়ছেন, এটা করেন নাই, এটা পড়ছেন, এটা করেন নাই। কিন্তু মনে রাখবেন, আর আপনি ভাব দেখান আপনি সব করছেন। তো ওইরকম গাড়ি চালাইতে গিয়া যদি আপনি নিয়ম কানুন না জানেন,
তাহলে গাড়িতে যদি 70 লাখ টাকার গাড়ি কিনেন বা 1 কোটি টাকারও গাড়ি কিনেন, আর যদি বলেন আজকে গাড়ি আমি চালাবো, রাস্তায় গাড়ি উঠেছেন, ফ্যামিলির সবাইকে নিয়ে গাড়িতে বসাইছেন, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন মা বাবা মোটামুটি 15-20 জন উঠেছেন, বড় গাড়ি কিনছেন, তো উঠানোর পরে আপনি তো কখনো গাড়ি চালান নাই, কিন্তু ভাবটা দেখান গাড়ি চালানোর মতো। ড্রাইভিং সিটে বসছেন, সারা জীবন আর কত পিছনে বসবেন, এবার ড্রাইভিং সিটে বসছেন, কিন্তু আপনি তো জানেন না পিক আপটা কোথায়, আপনি তো জানেন না ব্রেকটা কোথায়। ব্রেক আর পিক আপ তো দেখতে গেছেন, দুইটা হাদিস দেখতে একই রকম, কিন্তু কোন হাদিসে কোনটা কি হবে এটা তো আপনি জানবেন না। একটা হাদিস একরকম ব্যাখ্যা, একটা হাদিস আরেক রকমের ব্যাখ্যা, দুই হাদিসের দুই রকম ব্যাখ্যা। ওয়ায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারী 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। এখন কুরু দ্বারা আপনি কি বুঝবেন? কুরু দ্বারা কেউ বলছেন 3 হায়েজ অপেক্ষা করবে, কেউ বলছেন 3 তুহুর অপেক্ষা করবে। এখন 2 ইমাম আলাদা আলাদা মত দিয়েছেন, আপনি নেবেন কোনটা? আপনি তো এটা সমন্বয় করতে জানেন না, আপনি পিকআপও চিনেন না, আপনি ব্রেকও চিনেন না। ব্রেকের জায়গায় নিয়ম হলো ব্রেকটা চাপ দিতে হবে, পিকআপটা আস্তে আস্তে করে মারতে হবে। আপনি ব্রেক চাপ না দিয়ে ডাইরেক্ট পিকআপে দাবাই দিয়েছেন, গাড়ি জায়গায় না, গাড়িকে সেভে জায়গায়। কি গাড়ি জায়গায় আছে? গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাইছে সেও শেষ। কথা বলেন? হয় আপনি নিজে গাড়ি চালাতে শিখবেন, যদি নিজে গাড়ি চালাতে পারেন ড্রাইভার রাখার দরকার নেই, 20-25 হাজার টাকা খরচ করবেন কেমনি। হয় নিজে আপনি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করবেন, যদি বের করতে না পারেন তাহলে যারা বের করে রাখছে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে জুস বানাই দিছে, খালি খাবেন, এখন রুচি না হলে আমাদের দোষ কি? কথা বলেন? জোরে বলেন। রাতের বেলায় আপনি এখানে সুন্দর সোয়েটার গায়ে দিয়ে লেপের নিচে আপনি বাসায় বসে ঘুমান, আরেকজন জেলে এই ঠান্ডা পানির মধ্যে নেমে মাছ ধরে 2 পয়সা ইনকামের জন্য বাজারে আনে বিক্রি করে। এখন আপনি যদি বাজারের মাছ না কিনেন তাহলে মানুষের দোষ কি? ওই লোকের কি দোষ? ও তো কষ্ট করে মাছ ধরছে, আপনি কিনবেন খাবেন, আপনি মাছ ধরতে পারেন না, আপনার জন্য ধরে আনে দিচ্ছে, আপনি কিনে খান। আপনি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারেন নাই। যেই মানুষটা ইমাম আজম আবু হানিফা 40টা বছরে সারাদিন দিয়ে ফজরের নামাজ পড়ছেন, সারাটা রাত কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে 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 আপনার জন্য জুস বানাই দিয়েছেন, আপনি খাওয়ার সময় গালি দেন ইমাম আজম আবু হানিফা অন্যায় করছে, উনি ভালো ছিল না, এই করেছে এই করেছে এই করেছে। ইমাম আজম আবু হানিফাকে গালি দেন, ইমাম শাফিকে গালি দেন, ইমাম মালিককে গালি দেন, ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেন, নিঃসন্দেহে আপনি গাদ্দার, এতে কোনো সন্দেহ নাই। একজন ইমামের কথা বললাম, ইমাম আজম আবু হানিফার কথা। আসেন ইমাম মালিকের কথা। ইমাম মালিক তিনি, তবে ইমাম আজমের ব্যাপারে আরেকটু কথা বলে রাখি, ওনার হাদিসের কিতাব আছে কিতাবুল আসার। যখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সিয়াসাত্তার জন্মই হয় নাই, ইমাম বুখারীর জন্মই হয় নাই, তখন ইমাম আজম আবু হানিফা কিতাবুল আসার লিখেছেন। ইমাম আজম আবু হানিফার জন্ম নিয়েছেন ইমাম বুখারী জন্ম নিয়েছেন ইমাম আজম আবু হানিফার, আপনি হিসাব করে দেখেন, ইমাম বুখারী জন্ম নিয়েছেন 194 হিজরি। কত? 94। আমি যদি ভুল না করি কত? 194 হিজরিতে 256 তার ইন্তেকাল। যদি 94 হয়, উনি 150 হিজরিতে ইন্তেকাল করলেন। 150 হিজরিতে ইন্তেকাল করছে মানে কি 150 পরে আর কত থাকে? কত? তাহলে দেখেন 40টা বছর পরে, এত বছর পরে, 34 বছর পরে, 34 বছর পরে জন্ম নিয়েছে ইমাম বুখারী। ইমাম আজমের ইন্তেকালের 34 বছর পর জন্ম নিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি বুখারী মানে ইমাম আজম আবু হানিফাকে মানেন না, এটা চরম গাদ্দারি ছাড়া আর কিছুই না। এই জন্য আপনাকে বুঝতে হবে ইমাম আজম আবু হানিফা উনি আমাদের মাযহাবের ইমাম। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা। বলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা। আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আসেন ইমাম মালিকের কথা। কার কথা? জোরে বলেন কার কথা? ইমাম মালিক উনি ইমামুদ দারিল হিজরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফের তিনি ইমাম ছিলেন। এত বড় পণ্ডিত ইমাম মালিক,
এত বড় আশিক রাসূল, উনি মুয়াত্তার লেখক, মুয়াত্তায়ে মালিক যাকে বলা হয়। আমি অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে পড়া আমাদের মাদ্রাসায় ইমাম মালিকের জীবনী পড়াই মুয়াত্তা। উনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। জিজ্ঞেস করা হলো আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? বলে আল্লাহ নবী মদিনা শরীফে হেঁটেছেন, আমি জুতা পায়ে দিলে নবীজির কদমের উপর না জানি বিয়াদবি হয়, যেন জুতা পায়ে দেই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু কত বড় আদব! মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনদিন বাথরুম করে নাই। বাথরুম করে নাই। যখন বাথরুমের চাপ ধরেছে তখন তিনি এক পা হেরেমের ভিতরে আর এক পা হেরেমের বাহিরে দিয়া বাথরুম করে পাক সাফ হয়ে হেরেমে ঢুকছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কত বড় ইমাম, কত বড় পণ্ডিত ছিলেন। ইমাম ও দারুল হিজরা। কেউ মাসআলা জিজ্ঞেস করলে সাথে সাথে বলে দিতেন। হাদিস জানতে চাইলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে গোসল করতেন, উযু করতেন, নতুন পোশাক পরতেন, সুন্দর মতো বিছানা হতো, উঁচু জায়গা দেওয়া হতো, আগরবাতি জ্বালানো হতো, তারপর এক একটা হাদিস বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। ইনি ইমাম মালিক, ইনি ইমাম মালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 93 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মেবি 179তে তার ইন্তেকাল। আপনি চিন্তা করতে পারেন। আসেন এবার ইমাম শাফির কথা কি বলবো। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, তার লেখা বিখ্যাত কিতাব হলো কিতাবুল সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি একটা মাসআলা বের করার জন্য সারা রাত 204 বার আল্লাহর কোরআন খতম করেছেন। সির্ফ ওয়ান মাসআলাকে নিয়ে একটা মাসআলা বের করার জন্য 204 বার আল্লাহর কোরআন মাজিদটা খতম করেছেন এক রাতে। এটা আমরা ব্রেনে চিন্তা করতে পারি না। ইমাম শাফি, এই ইমাম শাফি যেদিন ইমাম আজম আবু হানিফার ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন কি জন্ম সেদিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি যখন বড় হলো, ইমাম আজম আবু হানিফার শান মান জানলেন। ইমাম আজম আবু হানিফার শান মান জানার পরে উনি একবার কুফায় গেলেন আবু হানিফার কবর জিয়ারত করার জন্য। আমাদের সমাজে একদল দোস্ত বুজুর্গদের হয়েছে যারা বলেন কবর জিয়ারত করা যায় না, কবর জিয়ারতকে বেদাত বলে, কবর জিয়ারতকে কবর পূজা বলে, মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। মাজার পূজা নয়, কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। আমার রাসূল নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায় শেষ দিকে নবীজি প্রত্যেক বছরের মাথায় তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার মাজার শরীফ, যার কবর শরীফটা উহুদ পাহাড়ের পাদদেশে, উহুদের সামনে সবাই যায়। হাদিসে আমরা গেলেই দেখা যায় আমির হামজার কবরটা রাসূলের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, উনি প্রত্যেক বছরের মাথায় ডেট করে উনি বছরের মাথায় তিনি কবর জিয়ারত করতে যেতেন। রাসূলুল্লাহ নিজে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আরে আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। বলেন কবর জিয়ারত করা কি সুন্নাহ? ইমাম শাফি আসলেন ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করতে কুফা, বাগদাদে কুফায় আসলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসার পরে উনি ইমাম আজম আবু হানিফার যে অঞ্চলে কবর, কুফার ওরা মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়লেন। কোন নামাজ? ফজর নামাজ। উনি আমিন জোরে বলার মানুষ। আমিন কি? ওই দিন উনি আমিন জোরে বললেন না, উনি রফে আদান করার মানুষ। ওই দিন রফে আদান করেন নাই, উনি ফজরে কুনুত করে আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত। এই দোয়া, এই কুনুতটা করার কথা ওই দিন উনি কুনুত করেন না।
জিজ্ঞেস করা হলো আপনি কি মাযহাব চেঞ্জ করলেন নাকি? বলে মাযহাব চেঞ্জ করি নাই, আমি ইমাম আজম আবু হানিফা এখানে শোয়া, ওনার সম্মানে আমারটা ছেড়ে উনি যে আমল করতেন ওনারটা আজকে করছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন ইমাম আজমের সম্মানে ইমাম শাফি বলছেন আমি কুনুত পড়ি নাই, জোরে আমিন পড়ি নাই, রফে আদান করি নাই। ইমাম আজমের সম্মানে উনি বলছেন এমনি তারিখে বাগদাদি খতিবা বাগদাদি উনি সহিহ সনদে বর্ণনা করেছেন এমনি লা তাবাররাকু কবরা নমান, আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি, বরকতের জন্য ওনার কবর জিয়ারত করার জন্য আসি। উনি নিজে বলছেন আমি বরকত লাভ করি আবু হানিফার কবর থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই ইমাম শাফিঈর মতো ব্যক্তি উনি ওই ইমাম আজম আবু হানিফার প্রশংসা করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ আল ফিকহু আলা ইয়াদ আবি হানিফা, আবু হানিফার পরিবারের সদস্য। আন্নাস পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আজম আবু হানিফার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এটা বলে ইমাম শাফিঈর কথা। আন্নাসু ফিল ফিকহি, মনে রাখবেন মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার বাইরে নয়। ইমাম আহমদ বিন হাম্বল উনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের ইমাম তিনি, ফিলিস্তিনে তার জন্ম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইরাক বাগদাদে উনি আসছেন, বাগদাদ ওই অঞ্চলে তার জন্ম। ইমাম আজম আবু হানিফার আশপাশ অঞ্চলগুলোতে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফির ছাত্র ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। আপনি চিন্তা করেন কোন মাযহাব আমরা মানি? যারা বড় মাযহাব মানা লাগবে না, কোরআন মানে হাদিস মানি। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করান। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। সুন্নাহ ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করে, এরা হচ্ছে উলুল আমর, এরা হলো রিজালুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি কোরআন মানবেন, সুন্নাহ মানবেন, সেই কোরআনেই তো আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর প্রথম 2 অংশ মানলেন, লাস্টের অংশটা মানলেন না, তাহলে এটাও তো আরেক ধরনের মানুষের সাথে চিটারি করা। কথা বলেন ঠিক। কথা বলেন। ঠিক। আজকে সমাজ ব্যবস্থায় মানুষ এত খারাপ হয়ে গেছে যে মানুষদেরকে কেমনে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, এই চেষ্টায় তারা ব্যস্ত। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, এত বড় ইমাম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল যার লেখা বিখ্যাত কিতাব মুসনাদ আহমদ, মুসনাদ আহমদে প্রায় 40,000-এর মতো হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 63 খণ্ডের কিতাবটি বিভিন্ন তাহকিকাতে ছেপে এসেছে। সেই ইমাম আহমদ বিন হাম্বল উনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত ছিলেন যে ইমাম আহমদ বিন হাম্বল ওই যুগের খলিফা ছিল মুতাজিলি আকীদায়। উনি বলতেন আল্লাহর কোরআনটা কাদিম, হাদিস নয়। মুতাজিলিরা বলে কোরআনটা হাদিস নশ্বর। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা নশ্বর নয়, কোরআনটা হলো কাদিম। আল্লাহ যেমন কাদিম, জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতটা যেমন কাদিম। উনি এই কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু এই কারণে তাকে জেলখানায় রাখা হলো। 36 মাস তিনি জেলখানায় ছিলেন। 36 মাস জেলখানায় ছিলেন তিনি। 36 প্রায় 3 বছর, কেউ বলছেন 38 মাস, 3 বছর 2 মাস জেলখানায় ছিলেন। জেলখানায় প্রতিদিন সকাল 10টায় তাকে 80টা করে ব্যাট মারা হতো। এই ব্যাটগুলো সহ্য করেছেন, প্রহার সহ্য করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই, উলটপালট হন নাই। অথচ তার সামনে কত রকমের ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, এটা নেন এটা নেন, আপনি শুধু আকীদাটা চেঞ্জ করেন। উনি বলছেন জীবন যাবে, যৌবন যাবে, সব দিব, কিন্তু আমার আকীদা থেকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে এক চুল পরিমাণ আমি পিছলে যাব না। আর আমরা তো সামান্য একটু লোভে ঈমান, আমল, আকীদা যা লাগে সব দিয়ে দিই। আল্লাহ জানে আর কদিন পর ঘরের যা আছে আহালিয়া এগুলো দিয়ে দেয় নাকি আল্লাহ জানে। পরেরটা আর বললাম না, নিজের ঈমান, আমল, আকীদা সব দিয়ে দিচ্ছি, তারপরও খালি লাগে যেটা দরকার এটা দিলে হবে।
আর জানি কি চাইবেন সব আমরা দিয়ে দিই। সেই ইমাম আহমদ বিন হাম্বল তার ইন্তেকালে প্রায় ওই যুগের 12,80,000 মতো প্রায় এত লোক ওনার জানাজা অংশগ্রহণ করেছিল। চিন্তা করতে পারেন আপনি? কেউ বলেছেন আমি 40 দিন আগে জানাজা ওনার জানাজা করার জন্য রওনা হচ্ছি, তাহলে বুঝা গেলেন সবাই ইলহামে, অনেকে ইলহামে জানা গেছে যে অমুক দিনে এতটার সময় ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা হবে। আপনি চিন্তা করতে পারেন কত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমামের কথা বললাম, এই 4 ইমামের যে বৈশিষ্ট্য, তারা কোরআন সুন্নাহ থেকে যে মাসলা মাসাইলগুলো বের করেছেন, খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ, এইরকম 80 প্রকারের জ্ঞান যদি আপনার থাকে আর ওনাদের যে বৈশিষ্ট্য এরকম যদি থাকো, ইমাম আহমদ বিন হাম্বল এক রাতে 300 রাকাত নামাজ পড়তেন। আপনি যদি পারেন এগুলো, এই কোয়ালিটিগুলো যদি আপনার থাকে, এই খাসায়েস, এই মাজায়া যদি থাকে, আপনার মাযহাব মানার দরকার নাই। হয় আপনি নিজে গাড়ি চালাবেন, না হলে গাড়ি যারা চালাইতে পারে ড্রাইভার রাখবেন, হয় আপনি কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল নিজে বের করবেন। যদি মাসলা মাসাইল নিজে বের করতে পারেন তাহলে আপনার নাম হবে মুজতাহিদ, গবেষক। আর আপনি যদি গবেষণা করে মাসলা মাসাইল বের করতে না পারেন তাহলে যারা বের করে আছে তাদেরটা নেবেন, আপনি হবেন মুকাল্লিদ। হয় নিজে ফার্মেসি থেকে যাই ওষুধ কিনে খাবেন, যদি আপনি ওষুধ সম্পর্কে জানেন, কোন রোগের কি ওষুধ যদি না জানেন তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি ডাক্তারও দেখাবেন না, নিজে ফার্মেসির ওষুধ চিনেন না, আপনি উল্টা পাল্টা ওষুধ কিনে খায় তো আপনি মরবেন। ঠিক কথা বলেন? ঠিক। ওই গোগল যা ধরছে, গোগল জিপিএস মাঝে মধ্যে দিই যে ধনুষরা মাদ্রাসা কোন জায়গায় নিয়ে যায়, যখন মাদ্রাসার কাছে আছি তখন দেখা যাচ্ছে 24 কিলোমিটার আরো সামনে। আমি বলছি হায় হায়, মাহফিল হবে আজকে মাদ্রাসার সামনে আমরা, অথচ দেখাচ্ছে আরো 24 কিলোমিটার। তাহলে বুঝলেন, খালি যে ইউটিউবে পাগল হয়ে যান, জিপিআরএস এ পাগল হয়ে যান, পাগল হয়ে যাবেন না। অনেক জায়গায় জিপিআরএস এ গেছে নিয়ে নদীর সামনে ফেলে দিছে, দেখেন না ঢাকায় গাড়ি ফেলে দিছে না। আরেকবার আমরা শরীয়তপুর গেছে, জিপিআরএস এত কুয়াশা কিছু চিনি না, জিপিআরএস এর জঙ্গলের ভিতরে ঢুকে দিছে আমাদের, পরে বেরিয়ে হইতে পারে না এমন এক অবস্থা। তাহলে এই জন্য সবসময় খালি অনলাইন অনলাইন পাগল হবেন না, ইউটিউব পাগল হবেন না। মাযহাব কয়টা? 4টা। বলেন হানাফি, হানাফি, শাফি, শাফি, মালিকি, মালিকি, হাম্বলি। হাম্বলি। কয় মাযহাব? 4টা মাযহাব। 4টার যে কোনো একটা মানেন, কোনো সমস্যা নাই। আর যদি 4টা একটাও না মানেন তাহলে আপনি কোরআন সুন্নাহ থেকে নিজে মাসলা মাসাইল বের করেন। কথা বলেন না? জি। আপনি আমি যদি এই মাদ্রাসা চিনি তাহলে আমার আর কাউকে জিজ্ঞেস করার দরকার আছে? জি না। যদি না চিনি তাহলে জিজ্ঞেস করবো। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, রাস্তাটা চিনি না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 জন ইমাম আমাদেরকে রাস্তায় চলাই দিছে, রাস্তাটা দেখাই দিছে। মাযহাব মানে চলার পর আমি চলতে পারি না, আমারে চলাই দিছে। এরা কি কোনো অন্যায় করছে? জি না। আপনি মাহফিলটা কোন জায়গায় হচ্ছেন চিনেন না, আপনার টার্গেট মাহফিলে আসা, এই গেট দিয়ে আসতে পারেন, এই গেট দিয়ে আসতে পারেন, এই দিক দিয়ে যদি গেট থাকে এদিক দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন। আসা হলো টার্গেট হলো মাহফিলে আসা। কোরআন এবং সুন্নাহ হলো টার্গেট। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের টার্গেট আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। 4 ইমামের টার্গেট জান্নাত। ঠিক। কথা বলেন? কোন একজন ইমামকে কি গালি দেওয়া যাবে? জি না। জোরে বলেন। জি না। আরো জোরে। জি না। সবার মুখে জি না। গালি দেওয়া যাবে? জি না। কখনো যাবে? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যতদিন ছিলেন বেঁচে, আল্লাহর নবী যতদিন ছিলেন বেঁচে, সাহাবা একরাম যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য যাইতো তার কাছে। আল্লাহ নবীর কাছে। বলেন আল্লাহ নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। অনেক মাসলা মাসাইল সাহাবীরাও তো বুঝে নাই। কি এরকম ঘটনা ঘটে নাই? ঘটে নাই? 2 সাহাবী রওনা হয়েছে সফরে, শুনতেছেন আমার কথা? জি। সফরে যেতে 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 চলে গেছেন অনেক দূর। রাতের বেলা ঘুমাই করছেন, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল। ঘুম থেকে উঠে দেখে 2 জনের গোসল ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? গোসল ফরজ। গোসল ফরজ হয়ে গেছে। রাতে স্বপ্ন দেখছে গোসল ফরজ হয়ে গেছে। এখন পানি নাই, কি নাই? পানি নেই। পানি নাই। কি করবেন তারা? নিয়ম হলো কি তায়াম্মুম করবে।
তায়াম্মুমের বিধান না দিলে তো কিছুদিন আগে ডিটেলস জানে না তারা, খালি জানে যে যদি উজু করতে না পারো, মানে পানি ব্যবহার করতে না পারো, তাহলে কি করবে? পানি যদি না পাই ফাইনলাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাইদা ফালাম তাজিদুল মা, যদি তোমরা পানি না পাও তাহলে কি ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। ইচ্ছা পোষণ করো, তায়াম্মুম করো, পবিত্র মাটির ইচ্ছা পোষণ করো। তায়াম্মুম মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়েছে, এখন এরা দুই সাহাবী, ওনারা মনে করছে যে উজুর তায়াম্মুম আমরা জানি, গোসলের তায়াম্মুমটা জানি না। একজন মনে করছে যে উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা হয়, হাত মাসা হয় আর নিয়ত করা, তিনটা তো তায়াম্মুমের ফরজ। তাহলে গোসলেরটা তো আমরা সারা শরীর পানি দিই, তো গোসলেরটা একটু লম্বা হবে। ওই সাহাবী কাপড় চোপড় খুলে পুরো মাটিতে ভরা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাটিতে কি? বরাবর। আরেক সাহাবী দেখে হাসতে হাসতে উনি বেকার, যে তুমি এগুলো কি করতেছো? এগুলো কয় আমি তো ঠিকই করতেছি। উজুর তায়াম্মুম যদি এটুকু হয় তো গোসলের তায়াম্মুম লম্বা হবে না? জি। আচ্ছা, ভালো কথা। উনি তায়াম্মুম করে নামাজ পড়লেন, আর উনি বলছে ভাই আমি মাসলা মাসাইল জানি না, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবো, আমি নামাজ কাজা করে নেবো, আমি নামাজ পড়বো না, কারণ বিনা উজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবেন। দুজনের মধ্যে একটু বিবাদ হয়ে গেল। উনি বলছে তুমি নামাজ পড়ো নাই, আমি রাসূলের সামনে বিচার দেবো। ওই তুমি যে কাপড় চোপড় করে গড়াগড়ি দিচ্ছ, এটা আমি রাসূলের কাছে বিচার দেবো। দুই বিচার নিয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলছেন তুমিও ঠিক করো নাই, তুমিও ঠিক করো নাই, না জানলে জেনে নিতে হবে উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম এক। আল্লাহু আকবার বলেন। অক্ষমতার ইন্নামা শিফাউল হাইয়্যি আস-সুআল, অক্ষমতার চিকিৎসা হলো কি? প্রশ্ন করে জেনে নেওয়া। প্রশ্ন করে কি করা? জেনে নাও। ইসলামের নিয়ম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় না জানো অজানা বিষয়গুলো জেনে নিবা। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে অজানা ছিল না? আরেক সাহাবী যুদ্ধের ক্ষেত্রে গিয়ে জখম হয়েছে, জখম আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথায় পট্টি দিছে, প্রচন্ড মাথায় আঘাত পাইছে। এই অবস্থায় গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? গোসল ফরজ হয়েছে। এখন গোসল ফরজ হয়েছে, উনারা শুধু কোরআন মাজিদে পড়ছে যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে, পানি না পেলে কি করবে? তায়াম্মুম করবে। কিন্তু এই কথা তো বলে নাই যে পানি ব্যবহার করতে না পারলে, পানি আছে যদি ব্যবহার করার অনুপযুক্ত হও তাহলে তায়াম্মুম করা যায়, এটা আর বুঝে নাই সাহাবীরা। না বোঝার কারণে উনারে তারা গোসল করাই দিছে, এই অসুস্থ অবস্থায় এমন গোসল করে দিছে, ঠান্ডা পানিতে গোসল করে দিছে, আর গোসলের কারণে সাহাবীর ইন্তেকাল হলো, সাহাবী মারা গেলেন। নবীজি জিজ্ঞেস করেন কি করেছে? হুজুর আমরা তো তারে গোসল করে দিছি, অপবিত্র হয়েছে। কেন গোসল করে দিছো? বলে যে অপবিত্র, পানি যেহেতু আছে আর কি করবো? রাসূল বলেন এর অর্থ হলো এই পানি আছে যদি ব্যবহার করতে না পারে তবুও তায়াম্মুম করলে হয়ে যাবে। হুজুর এটা আমরা বুঝি নাই। তাহলে তোমরা একটা মানুষের জান তোমরা শেষ করছো মাসলা না জানার কারণে, মাসলা না জানার কারণে। তাহলে দেখেন কোরআনের আয়াত, এরা আরবি ভাষাভাষী, এদের সামনে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছে, নিজেরা বুঝে নাই। আপনারা তো এই হাদিস পড়ছেন বুখারী, মুসলিম, তিরমিজি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যখন বললেন যে তোমরা রোজা রাখো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সাহাবীরা রাতের বেলায় সহিহ মুসলিমের হাদিস, এক পায়ের মধ্যে কালো সুতা আর এক পায়ের মধ্যে সাদা সুতা বেঁধে দিত। সাদা সুতার থেকে কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আলাদা না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো সাহারি। সাহাবীরা পায়ের মধ্যে সাদা সুতা আর কালো সুতা বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে ঘুমাইছে, খেতে আছে, খালি পায়ের দিকে তাকায়, সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা যায় কিনা? মোটে হয় না। সকাল 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, খাওয়া চলতেই আছে, এখনো সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা যায় না, পরিবর্তন বুঝে না। গেছে নবীজির কাছে, আর তিরমিজির রিওয়ায়াতে আছে এক সাহাবী সাদা সুতা আর কালো সুতা নিয়ে বালিশের ভিতরে ঢুকে আছে, দেখে খালি একটু একটু পর পর খুলে দেখে বালিশ, দেখে সাদা সুতা কালো সুতা আলাদা করা যায় কিনা, খুলে দেখে, না হয় না। 8টা 9টা বাজে গেছে, খাওয়া চলতে আছে, গেছে রাসূলুল্লাহর সামনে, হুজুর ঘটনা তো এরকম করছি, আলাদা করতে পারি না। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বললেন তোমার বালিশটা, তোমার ঘাড় কত বড় যে তুমি একেবারে পুরা সাদা সুতা আর কালো সুতা এক জায়গায় করছো। সাদা সুতা মানে হলো সুবহে সাদিক আর কালো সুতা হলো সুবহে কাযিব, রাত, রাত আর দিন বুঝাইছে এটা। ওনারা এখন অরিজিনাল খাইতুল আবিয়াদ, খাইত মানে সুতা, আবিয়াদ মানে সাদা, আর খাইতুল আসওয়াদ কালো সুতা। কালো সুতা মানে কি? রাত। বলেন না, কালো সুতা মানে কি? রাত। আর সাদা সুতা মানে কি? দিন। দিন আর রাত
পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্ত, এই দুটাকে বালিশের মধ্যে ঢুকে দিচ্ছ, তাহলে তোমার বালিশ কত বড়, তোমার ঘাড় কত বড়। রসুল একটু মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অথচ কোরআনের আয়াত তাদের সামনে নাযিল হচ্ছে, বুঝে নাই, সাহাবীরা বুঝে নাই, যখন বুঝে নাই, বুঝাই দিছে কে? রাসূল মাশাআল্লাহ, বুঝতেছেন? কে বুঝাই দিল? রাসূল আরে সাল্লাল্লাহু বলেন, কে বুঝাই দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী নাই, নবীর ইন্তেকালের পরে এরকম সমস্যা হয় নাই? জি নবীর ইন্তেকালের পরে সমস্যাগুলো সমাধান করবে কারা? যারা কোরআন এবং হাদিস বুঝে, তারা না? জি নবী নাই, নবীদের পরে কে? সাহাবী সাহাবীরা নাই, সাহাবীদের পরে কে? তাবি তাবেঈ নাই, তাবেঈদের পরে কে? তাবেঈন তাবে, ঠিক না? এই যে মুজতাহিদ দরকার, বলে এই জন্য ইসলামের দলিল দুইটা না, ইসলামের দলিল হলো চারটা। বলেন কয়টা? চারটা আরো জোরে, চারটা সবার মুখে চারটা কয়টা দলিল? চারটা। বুখারী শরীফের হাদিস, সুনান আবি দাউদ, দলিল হলো চারটা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আন ইয়াবাসা মুআযান ইলা ইয়ামান, আল্লাহ নবী যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান দেশে পাঠানোর ইচ্ছে পোষণ করলেন। কোন দেশে? ইয়েমেন বলেন। ইয়েমেন ইয়ামান, ইয়ামান, ইয়ামান। রাসূল বলেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হলো ইয়ামানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قال নবী বলেন কাইফা তাকদি ইজা আরাজা লাকাল কাযা, হে মুআয, তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে যখন তোমার কাছে কোনো সমস্যা আসবে, কোনো কাযা মামলা মোকদ্দমা আসবে, তুমি বিচার করবে কেমনে? قال মুআয ইবনে জাবাল বলেন আকুদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। قال নবী বলেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, কলা তিনি বলেন হাবি সুন্নাতে রাসূলিল্লাহ, তবে আল্লাহ নবীর সুন্নাতে আমি বিচার করব। কলা নবী বলেন ফাইন লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনেও না পাও, আল্লাহর হাবিবের সুন্নাতেও যদি না পাও, তাহলে তুমি কি করবে? কলা তিনি বলেন আজতাহিদু বেরাই, আমি আমার রায় যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটায়া, ব্রেন খাটায়া, গবেষণা করে আমি ফতোয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি ব্রেন খাটাবো, কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে কি করব? ব্রেন খাটাবো। ব্রেন খাটাবো। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, ব্রেন খাটাবেন। তখন আল্লাহর নবী তিনি কি বলেন? ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, নবীজি তার বুকের একটু এরকম বাড়ি দিলেন, হালকা মিটে আওয়াজ করলেন, ওয়াকালা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে আমি আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দুঃখকে মুআয ইবনে জাবালকে এরকম যোগ্যতা দিয়েছে যে তিনি ব্রেন খাটায়া তিনি মাসলা মাসাইল বের করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনারা বলেন এই যে আল্লাহ নবী সাপোর্ট করলেন, উনি ব্রেন খাটাবেন, যদি ইস্তেহাদ করে, গবেষণা করে একটা মাসআলা বের করেন, এই মাসআলাটা যদি সবাই মেনে নেয়, কারো কোনো ইখতিলাফ নাই, তখন এটার নাম হলো ইজমা। বলেন এটার নাম কি? ইজমা। যদি সবাই মেনে না নেয়, কিছু অংশ মেনে নিছে, কিছু অংশ মেনে নেয় নাই, তখন এটা ইজমা হবে না, এটার নাম হবে কিয়াস। কিয়াস। বলেন এটার নাম কি? কিয়াস। এই জন্য শরীয়তের দলিল আদিল্লাতুল ইসলামে আরবা, শরীয়তের দলিল চারটা। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? চারটা। কমপক্ষে শরীয়তের দলিল আরো আছে, আরো 12-13টা আছে। কমপক্ষে আপনাদের বোঝার জন্য বলছি, মূল দলিল কোরআনের, মূল দলিল হলো দুইটা, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মূল দলিল। এখান থেকে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করছে, গবেষণা করছে, গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন এই গবেষণাটা সবাই মেনে নিলে এটার নাম ইজমা। আর যদি সবাই মেনে না নেয়, কিছু মানুষ মেনে নেয়, তখন এটার নাম হবে কিয়াস। তাহলে শরীয়তের দলিল কয়টা? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহ নবী 1,25,000 সাহাবী, 1,25,000, আরো জোরে 1,25,000, সবার মুখে 1,25,000। নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর যুগে মাসলা মাসাইল, সমস্যার সমাধান দিতেন আল্লাহর নবী নিজে।
কে? আল্লাহ নবী নিজে। আল্লাহ নবী নিজে সমাধান দিতেন। যে কোনো রকমের সমস্যা হতো সমাধান দিতেন কে? আল্লাহ নবী নিজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইন্তেকালের পরে 1,25,000 সাহাবী, সবাই মুফতি ছিল না, সবাই মুস্তাহিদ ছিল না, সবাই গবেষক ছিল না, সবাই ফকিহ ছিল না, ফকিহ সবাই হতে পারে না। মাত্র 130 জন সাহাবী ফকিহ মুফতি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। কতজন? 130 জন। 130। আপনি আবার প্রদেশ করে দেন। পাঁচজন মুহাদ্দিস। 5 জন মানে কমাই দিয়েছেন, কমাইছিল না? না, কমাইছিল না। মোট সাহাবী রাসূলুল্লাহর 1,25,000, 16 লক্ষ সাহাবী। কত? কথা বলে না। 16 লক্ষ সাহাবীর মধ্যে মুফতি ছিলেন, মুজতাহিদ গবেষক ছিলেন মাত্র 130 জন। কয়জন? 130 জন। আরো জোরে। 130 জন। সবার মুখে। 130 এটা আমি জন। বলে নাই। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনে তাইমিয়ার ছাত্র, উনি স্পষ্ট করে বলে দিয়েছে রাসূলুল্লাহর মুফতি সাহাবী ছিল 130 জন। কতজন? 130 জন। এই 130 জনের সামথিং এই বাকি সাহাবীরা 130 জনের সবাই যে সমানভাবে ফতোয়া দিত তা না। 130 জন ছিল মুস্তাহিদ ফকিহ, আর বাকি 1,24,870 জন। 1,24,870 জন সাহাবী সবাই মুকাল্লিদ ছিলেন। ওই 130 জন যা ফতোয়া দিত 1,24,870 জন সাহাবী তা সবাই মেনে নিত। সাহাবীরা যদি মেনে নিতে পারে, আপনাদের মেনে নিতে সমস্যা কোথায়? আপনারা কেন সমাজে ফেতনা বাঁধান? বলে কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, কিসের মাযহাব, কোরআন মানি, হাদিস মানি। কথা তো চটকদার, কথা তো খুব সুন্দর, এই কথা শুনলে তো খুব ভালো লাগে, কিন্তু পরে বুঝাই দিবেন যে বেটা পড়, কোরআন মাজিদ নে, সূরা ফাতিহা পড়, সূরা ফাতিহার কয়টা মাসালা বের করে দেখবেন পায়জামা করে হয়ে যাবে। সূরা বাকারা বের করে দিবেন, পড়ো সূরা বাকারা, পড়ো আয়াত, অর্থ করো, অনুবাদ করো, শান নজুল করো, মুফরাদ ফি গরিবের কোরআন করো, খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সরি, কেনায়া, হাকিকত, মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ বের করো সব, মুতলাক, মুকাইয়াদ, আমর, লিল উজুব, ইবাহাত সব বের করো। বের করে তারপর দেখো সূরা বাকারাতে কয়টা মাসালা বের হয়েছে। যদি বের করতে পারো তাহলে তোমার মাযহাব মানার দরকার নাই, আর যদি বের করতে না পারো, যারা জুস বানায় রাখছে, মাসলা বের করে রাখছে 83,000 মাসলা, তাদেরটা খাও। নিজে রান্না করেও খাবা না, আর যে রান্না করে দিছে তারটাও খাবা না, তাহলে তুমি নিমক হারামি। কথা বলেন ঠিক। জোরে বলেন ঠিক। তা আমরা কি সাদে মাযহাব মানি? আমরা কোরআন হাদিসের মাসলা মাসাইল বের করতে পারি না, তাই কি করি? মাযহাব মানে। মাযহাব মানি। নবীর 130 জন মুফতি সাহাবীর মধ্যে সবাই সমান ফতোয়া দিত না। একদল ছিল মুকসিরুন, অধিক ফতোয়া দিতেন, এরকম ছিল 7 জন। কয়জন? 7 জন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বেশি ফতোয়া দিতেন। ওমর ইবনে খাত্তাব। 1 2 আলী ইবনে আবি তালিব উনি বেশি ফতোয়া দিতেন, মুকসিরিন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন, ফতোয়া দিতেন। সবচেয়ে সেরা ফতোয়া দিতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহর 1,25,000 সাহাবীর শ্রেষ্ঠ মুফতি তিনি। 4 যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বড় মুফতি ছিলেন। 5 উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে, রাসূল বলেন তার কাছ থেকে ওয়ান থার্ড, 3/4 ইলম তুমি তার কাছ থেকে নিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকজন ফতোয়া দিতেন 6 নম্বর, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 6 নম্বর ফতোয়া দিতেন। আরেকজন ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই 7 জন সাহাবী ছিলেন, এরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরা সবচেয়ে বেশি। আর একজন ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায় ফতোয়া দিত, বেশি না, খুব কম, মধ্যম, একবারে কমও না বেশিও না, মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। এদের মধ্যে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আরেকজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি মধ্যম পন্থায় ফতোয়া দিতেন। আর সবচেয়ে কম ফতোয়া দিতেন যারা, এদের মধ্যে ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা মুকাল্লিম ছিলেন, এরা ছিলেন মুকাল্লিম, এরা খুব কম ফতোয়া দিতেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফতোয়া দিতেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব
প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আরহামু উম্মতি বিআবি বকর। সাহাবীদের মধ্যে ক্যাটাগরি বানা করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে নরম দিলওয়ালা কে? আবু বকর সিদ্দিক। উনি এই ব্যাপারে এক্সপার্ট। আরহামু উম্মতি ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর। সাহাবীদের মধ্যে সব একেবারে কোমর কট্টর ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওয়া আসদাকুম হায়াআন উসমান। সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন লজ্জাশীল সাহাবী। ওয়া আকদাহুম আলী। সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়া আকরাহুম বিকিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের সবচেয়ে বিখ্যাত কারি ছিলেন উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। বলেন। উবাই ইবনে কাব। ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। হালাল হারাম সংক্রান্ত সবচেয়ে সেরা ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত। সাহাবীদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারী সম্পদ কেমনে বণ্টন করা হবে একদম হযরত যায়েদ বিন সাবিত এই ফতোয়া দিতেন। উত্তরাধিকারী সম্পদ ফারায়েজের মাসলা আছে, মুনাসাকা কে কত টাকা পাবে, কত অংশ জমি পাবে, কে কয় টাকা পাবে, স্ত্রী পাবে কত, স্বামী পাবে কত, মেয়ে পাবে কত, নাতি পাবে কত, সাথী পাবে কত, ভাই পাবে কত, বোন পাবে কত, এই সংক্রান্ত মাসলা মাসাইল দিতেন একজন। কি নাম? যায়েদ বিন সাবিত। উনি ফতোয়া দিতেন, উনার ফতোয়া সবাই মেনে নিতেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা। প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে। আর আমার উম্মতের উম্মতি হাযিহিল ওয়া আমিনু হাযিহিল উম্মতি উবাইদা ইবনুল জাররাহ। আমার উম্মতের সবচেয়ে নিরাপত্তা দানকারী আমিন হচ্ছেন উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর মাযহাব কি শুধু আমাদের যুগে? ওই যুগে কোনো মাযহাব ছিল না? ইয়েস, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল। মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল হিজাজ ছিল, যাকে উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে গণ্য করা হতো। এটা এই সময় একটা মাযহাব ছিল, মদিনা শরীফের মাযহাব ছিল মাযহাবু যায়েদ বিন সাবিত। কি নাম? মাযহাবু যায়েদ বিন সাবিত। বলেন না কি নাম? মাযহাবু যায়েদ বিন সাবিত। মাযহাবু যায়েদ বিন সাবিত বা মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। এটা উম্মুল মাদারিস, মদিনার প্রথম মাদ্রাসা ছিল উম্মুল মাদারিস মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। যায়েদ বিন সাবিত। উনি ওখানে ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী তিনি ওখান থেকে ফতোয়া দিতেন। মদিনার তাবিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ওইখান থেকে নিছেন। মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে ফতোয়া দিতেন একজন। মাদ্রাসা তু মক্কাতিল মুকাররমা, এখানে ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা বা এই মাযহাবের প্রধান ছিলেন মদিনা শরীফে ছিল যায়েদ বিন সাবিত ওনার মাযহাব, আর মক্কা শরীফের মাযহাব ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইরাকে একটা মাযহাব ছিল, ইরাকে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসাতুল কুফা। এই মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে মক্কা শরীফের মাযহাবের নাম কি ছিল? যায়েদ বিন সাবিত। মাদ্রাসাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস, বা এটার নামে ছিল মাযহাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর মদিনা শরীফে একটা মাযহাব ছিল, নাম কি? মাদ্রাসাতু যায়েদ বিন সাবিত। এটা উম্মুল মাদারিস ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইরাকে ছিল মাদ্রাসাতুল কুফা, এটি ইবনে মাসউদের মাযহাব ছিল এটা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে এরকম প্রসিদ্ধ ছিল সাতজন, সাইদ ইবনে মুসাইব, উরওয়া ইবনে সুবাইর, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, খালিদ ইবনে যায়েদ বিন সাবিত, সুলাইমান ইবনে ইয়াসির। মদিনায় এরা ছাড়া অন্য আর কেউ ফতোয়া দিত না, অধিকাংশ ফতোয়া এরা দিত। ইয়ামানে হযরত তাউস ছিল, তাউস ইবনে কাইসান, উনি ইয়ামানের ফতোয়া দিতেন। শামে ছিল আবু ইদ্রিস তিনি ফতোয়া দিতেন শাম দেশে। আল্লাহু আকবার। মিশরে আব্দুল্লাহ ইবনে মুসাইলা তিনি মিশরে মাযহাব প্রতিষ্ঠা করেছেন, ফতোয়া দিয়েছেন। কুফায় আলকামা, কাইস, আসওয়াদ ইবনে ইয়াজিদ এরা ফতোয়া দিত। এরকম তাবিদের যুগে পরবর্তীতে একের পর এক ফতোয়া ছিল। এরকম ফতোয়া দিয়ে দিয়ে সারা ওয়ার্ল্ডে এইরকম মাযহাব ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে যারা বলেন মাযহাব মানি না, আমার তো মনে হয় এরা সাহাবীদেরকে মানে না, নবীকে মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না, কোনটাই মানে না। এরা আমার দেশে যারা মাযহাব মানে না, কারো মানে তারা জাকির নায়েক সাহেবকে কথা বলেন না, বলেন না আপনারা জাকির নায়েক সাহেবকে মানে, এই তো। আর মানে কারা? পৃষ্টিদের যত আলেম ওলামা আছে তাদেরকে হয়তো মানে। আপনারা বলেন ইমাম আজম আবু হানিফা সাহেব জাকির নায়েকের পণ্ডিত্য বেশি? জি না। পণ্ডিত নাকি? আপনারা তো ইমাম আজম আবু হানিফা দেন, আপনারা মনে করবেন হ্যাঁ জাকির নায়েক তো ভালো। দুঃখ লাগে এটা আমাদের।
মনে রাখবেন চারটা মাযহাবে হক। বলেন চার মাযহাবে কি? হক। চার মাযহাবে কি? হক। হানাফি, শাফি, শাফি, মালিকি, মালিকি, হাম্বলি। হাম্বলি। চার মাযহাবেই হক। চারটা মাযহাব আমরা মানব। কয়টা? চারটা। চারটা একসাথে মানবো জি না। না, চারটা যে কোনো একটা। বলেন চারটা মাযহাবের যে কোনো একটা। বলেন চারটার যে কোনো একটা। একটা। আপনি যদি মনে করেন এই ধনুষরা থেকে আপনি ঢাকা যাবেন, আপনি বলেন তো ট্রেনে যাইতে পারবেন না? নাঙ্গলকোট যায় লাকসামে যায় ট্রেনে উঠতে পারবেন? যাবে না? ট্রেনে যেতে পারেন। আপনি ইচ্ছে করলে বাসে যাইতে পারেন না? কয়টা গেল? আপনি ইচ্ছে করলে হেঁটেও তো যেতে পারেন, পারেন না? ইচ্ছা করলে আপনি লঞ্চে যেতে পারেন, চাঁদপুর থেকে লঞ্চে যাবেন, চারটা পথ। কিন্তু আপনি যদি লঞ্চে উঠবেন, ট্রেনে উঠবেন, হেঁটেও যাবেন, বাসে উঠবেন, জীবনে ঢাকা যাওয়া হবে না। চারটা পথের যে কোনো একটা পথকে আপনার বাছাই করে নিতে হবে। আপনি বসুন্ধরা সিটিতে যাবেন, একটা আছে স্কেলেটর, আছে না? কি আছে? স্কেলেটর আছে না? দাঁড়াইলে আপনার নিয়ে যায়। আবার কিছু আছে ক্যাপসুলের মতো লিফট, ওটাতে যেতে পারেন আপনি। আবার বড় বড় লিফটও আছে, ওটাতে ইচ্ছে হলে যেতে পারেন। আবার আপনি মনে হচ্ছে লিফটে আপনার ভয় লাগে, সিঁড়ি দিয়েও যেতে পারেন। তা আপনি যদি একসাথে স্কেলেটরে উঠতে চান, লিফটে উঠতে চান, বড় লিফটে উঠতে চান, হাটে যেতে চান, আপনার জীবনে উপরে উঠা হবে না। হবে? জি না। যে কোনো একটা আপনার চয়েস করতে হবে। আপনার হাই প্রেশার হয়েছে, আপনি যদি 4 ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খান, 4 ডাক্তার 4 রকমের প্রেশার ওষুধ দিচ্ছে, 4টা প্রেশার ওষুধ যদি খান, আপনার আর প্রেশার থাকবে? প্রেশার জিরো হয়ে আপনি যে কবরের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন, যে কোনো একটা ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি। একসাথে 4 মাযহাবের নেওয়া যাবে নাকি? জি না। যারা বলেন জি না। নেওয়া যাবে? জি না। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি ফার্মেসিতে ওষুধ কিনবো আর খাবার নেবো, তাহলে আমাদের করার কিছু নাই। আপনি কিনেন, ওষুধ কিনেন, খান। কিন্তু আমাদের নিয়ম হলো কোরআন এবং সুন্নাহর বড় ডাক্তার ছিল এই 4 ইমাম। ফার্মেসি হলো, ফার্মেসিগুলো হলো কোরআন এবং সুন্নাহর মতো। কোরআন এবং সুন্নাহয় তো কত দলিল আছে, সব দলিল কি সবাই নিতে পারে? বলেন না। জি না। সব দলিল সবাই নিতে পারবে? সব দলিল সবাই নিতে পারবে না। ইমাম আযম আবু হানিফা একদিন বসা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট। ইমাম আযম আবু হানিফা বসা, কে? 70 বছরের এক বুড়া মুরব্বি আইছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছরের? 70 বছর। 70 বছরের এক মুরব্বি আসছে। মুরব্বি আসার পরে বললেন, বাবা আমার একটা মাসালা আপনাকে দিতে হবে। আমি 100-র অধিক আলেমকে জিজ্ঞেস করছি, কোন উত্তর দিতে পারে নাই। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন, আপনি ইমাম আযম আবু হানিফা, আপনি বড় ইমাম। ইমাম আযম আবু হানিফা মুরব্বিরে বললেন যে, চাচা কি মাসালাটা বলেন। বলেন, বাবা আজ থেকে 40 বছর আগে আমি কিছু স্বর্ণ রৌপ্য একটা পিতলের পাতিলে রেখে এটা আমি মাটির নিচে রেখে দিয়েছিলাম, ভবিষ্যতে কাজে লাগবে। ওই যুগে তো ব্যাংকিং সিস্টেম ছিল না, ব্যাংকিং ছিল না, ছিল নাকি? জি না। এখনকার যুগে তো ব্যাংকে রাখতাম আমরা টাকা পয়সা, ওই যুগে ব্যাংক ছিল মাটির নিচে পুঁতে রাখতো। তাই বাবা আজকে 40 বছর আগে আমি ব্যাংক আমার ওই পিতলের ইসের মধ্যে, বাক্সের মধ্যে টাকা নিয়ে পুঁতে রেখেছি, কোন জায়গায় রাখছি এটা আমার এখন 70 বছর বয়স হয়ে গেছে, আমি এখন মনে করতে পারি না। আপনি একটু আমার পরে এইটা আমি কোথায় রাখছি আপনি একটু বলে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন ইমাম আযম আবু হানিফা বললেন যে, বাবা এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথায় রাখছেন তো এটা আমি কেমনে বলবো, এটা আপনার নিজস্ব ব্যাপার। না, আপনি বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ইমাম আযম আবু হানিফা ওনাকে বললেন যে, আপনি আজকের রাতে এশার নামাজের পরে আপনি খাওয়া দাওয়া সেরে ফজর পর্যন্ত আপনি নফল নামাজ পড়বেন। নামাজের পর আপনি একটু দোয়া করবেন, আল্লাহ চাহে তো নামাজের মধ্যে ওই কোন জায়গায় আপনি স্বর্ণরৌপ্য রেখে দিয়েছেন মাটির নিচে পুঁতে, এটা মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উনি বলেন, তাহলে খারাপ কি? আজকে একটা রাত যদি নামাজ পড়ে যদি আমার মনে হয়ে যায় 40 বছর আগের জিনিস, অনেক সময় অনেক জিনিস আমার রাতে মনে থাকে না, হয় না এরকম? জি। হয় না? তো উনি এশার নামাজ পড়ে
নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়া শুরু করলেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিচ্ছেন, খুব ধীর স্থির ভাবে করতেছেন, সারা রাত নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তেলাওয়াত না চলছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ে করে করে আগাচ্ছেন। প্রথম রাকাত শেষের দিক, শয়তান কি বসে আছে? জি না। শয়তান বলতেছে এই লোক সারা রাত নামাজ পড়বে। শয়তান এমার্জেন্সি কল করছে, সংসদ বসাইছে, সমস্ত ছায়া শয়তান ছোট ছোট যারা চেলা চামুন্ড আছে সবাইকে ডাকছে। ডাকার পরে বলছে এই লোক সারা রাত নামাজ পড়বে। এই লোকটা যদি সারা রাত নামাজ পড়ে তার কতগুলো সেজদা হবে জানো? এই লোকটা সারা রাত নামাজ পড়বে আর সেজদা দেবে, এটা সম্ভব? এটা হয়? আমরা থাকতে এই লোকটা সারা রাত সেজদা দেবে? শয়তান তো পুরো তৎপর। সমস্ত চেলা চামুন্ডা বললো যে ওস্তাদ কি করবো? বলে এই লোক কেন নামাজ পড়বে সারা রাত? শয়তান কি সেজদা দিয়ে শয়তান এসে না সেজদা না দিয়ে? না দিয়ে। এটাও জানেন না আপনারা? না দিয়েছে আদম আলাইহিস সালাম। সেজদা দিয়েছে শয়তান? জি না। ও কি চাইবে সেজদা দেব মানুষ? জি না। এই লোকটা সারা রাত নামাজ পড়বে, শয়তান এটা চায়? জি না। শয়তান বলছে তাড়াতাড়ি লোকজনকে ক্যাপচার করো, ওকে ক্যাপচার করো। কেন সেজদা দেবে? সারা রাত কেন নামাজ পড়বে? বলে ওর স্বর্ণরূপগুলো হারা গেছে, ওগুলো যদি পায় তাহলে আর নামাজ পড়বে না। তাহলে তুমি ওর বাড়িটা পুরো চেক করো, জিনদেরকে লাগা দিয়ে বলে মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে জিনদেরকে বলেন ওর বাড়ির নিচে কোথায় স্বর্ণরূপ পুকুর আছে তাড়াতাড়ি বের করো। ওস্তাদ এখন বের করে দিচ্ছি। মুহূর্তের মধ্যে জিনেরা হাতের নিচে কোথায় স্বর্ণরূপ আছে বের করে মিস্টার ইংলিশের কান করা দিল যে ওস্তাদ অমুক কুটির নিচে আছে, আপনি বলে দেন যান। ওস্তাদের কাছে বলে দিচ্ছে মিস্টার ইংলিশের কাছে। ইবলিস এসে ওনার প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়তেছে। বলছে তুমি যে স্বর্ণরূপগুলো রাখছো ওইটা অমুক পিলারের কুটির নিচে আছে। ওই লোকটাও মনে করছে হ্যাঁ ওইটা নিচেই তো রাখছে। 40 বছর ধরে মনে হয় না, মনে করা দিল কে? কিসের মধ্যে? এখন এই লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা এমন তদবির দিল যেখানে সারা রাত নামাজ পড়ার কথা, অথচ প্রথম রাকাতও পড়তে পারলাম না। মানে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের মধ্যেই খেলা ফাইনাল। খেলা কি? এখন উনি চিন্তা করছে সূরা কি বড় করবে না ছোট করবে। উনি ছোট্ট সূরা পড়ে 2 রাকাত নামাজ শেষ করে ও আখাজাল মেয়েদার একটা কোদাল নিছে, কোদাল নিয়ে বাড়ির ভিতরে ওই যে জায়গাটা দেখাই দিছে একটা কোপ মাছের ঝনঝন করে বেঁধে উঠছে, স্বর্ণরূপগুলো বের করছে। খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ আদায় করে রাতে ঘুমাইলো। সকালবেলা উঠে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, হুজুর কি তদবির দিলেন? সারা রাত নামাজ পড়ার কথা, 1 রাকাত করে দ্বিতীয় রাকাতে ফাইনাল। এমন তদবির হুজুর আপনার 100, এত তদবিরের আপনার 100। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে না বাবা এমনি দিচ্ছি। বলে কি পেয়েছো? বলে হ্যাঁ হুজুর 2 রাকাত শেষ করতে পারিনি হুজুর, 1 রাকাতে ফাইনাল। আপনি বলছেন সারা রাত নামাজ পড়া লাগবে, সারা রাত তো পড়া লাগে নাই, দ্বিতীয় রাকাতে আমি পেয়ে গেছি। তখন ইমাম আজম আবু হানিফা বলেন এরপর কি করলেন? বলে হুজুর নামাজ কালাম পড়ি নাই। বলে আপনার তো শুকরিয়া তার সারা রাত নামাজ পড়া দরকার ছিল, পাইছেন যে? বলে আর পড়ি নাই আমি, জান কিছু সৎকা করে দিয়ে। ছাত্ররা ওস্তাদকে ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞেস করছেন হুজুর আপনি ওনার এমন কি তদবির দিলেন, সারা রাতের কাজ 2 রাকাতেই হয়ে গেল। আমাদের একটু জানার জন্য হুজুর আমাদের একটু বলেন কোন হাদিস দিয়ে তদবির দিয়েছেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু হানিফা বদ ইমাম বসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবো ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ যুলমান রাজি শুদা। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনি বললেন বাবা উনারের কি তালিম দিব, কি আর তদবির দিব? আমি একটা হাদিস থেকে ওনাকে শিক্ষাটা দিয়েছিলাম যে হাদিস থেকে, কারণ হাদিসে আল্লাহ নবী বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায়